afternoon, good afternoon from আমাদের গ্রাম। क्या बोला আমাদের গ্রাম হচ্ছে আমাদের গ্রাম থেকে আমরা বেরোলাম। আজকে যাব হচ্ছে লালগোলা তারানগর। সেই যে পদ্মা এবং গঙ্গা যে ভাঙন, সবুজে ঘাসে ভরা, এটা দেখো। যে ভাঙনে পুরো প্রায় এখন পর্যন্ত 100টিরও বেশি পরিবার নিঃস্ব হয়ে গেছে একদম টোটালি। সেই ভাঙন দেখতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। সামনে হচ্ছে অপু আর আপেল, আর আমরা আছি বাইকে 3 জন, পেছনে আছে হচ্ছে 2 জন, টোটাল 7 জন মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আজকে ভাঙন দেখার উদ্দেশ্যে। আমরা এখন হচ্ছে বালিয়া থেকে বাম দিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে খামারপাড়া ঘাট, ফেরিঘাট। আর এখন যাব নতুন দিয়ারের ভিতর দিয়ে একবারে গন্তব্যস্থান সেই তারানগর, পণ্ডিতপুর যে বাস স্টপ, সেখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন, কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি ভাঙন মানে একদম কাছাকাছি চলে এসছে। কিন্তু মানে নদী এতটা বিপর্যয় যে আমার তো মনে হচ্ছে যে এরকম যদি কন্টিনিউ আর 1 মাস বৃষ্টি হয় তাহলে এই রাস্তা পর্যন্ত কিন্তু জল চলে আসার সম্ভাবনা আছে। এই দেখুন কোথায় এসছে, দেখুন সর্বনাশ, কতটা এগিয়ে এসেছে একবার শুধু কল্পনা করুন। কতটা বিপদের মানে সম্মুখীনে এরা বসবাস করছে এখন পর্যন্ত, কল্পনার বাইরে। এই যে এখানে যে সমস্ত মানুষগুলো বসবাস করছে, সমস্ত মানুষ কিন্তু ভয়ে আছে, যে কোনো সময় কিন্তু এই নদীর যে জল, সে জল কিন্তু চলে আসতে পারে। এই দেখুন জলটা দেখুন, এই দেখুন রাস্তাতে চলে এসেছে, এই সামনে রাস্তায় দেন জল। এই দেখুন এই হচ্ছে পদ্মা নদী, যেটা ভারত এবং পাকিস্তানকে ভাগ করেছে। সেই পদ্মা নদীর অবস্থা দেখুন এখন কী হারে হা করে বেরিয়েছে। এই টার্নিংয়ে এই জায়গাটা কিন্তু একদম অনেকটা পুরো রাস্তা পর্যন্ত চলে এসেছে। আমরা সামনের দিকে যাবো, আমাদের হচ্ছে তারানগর যাবো। আমরা তারানগরের যে বাড়িগুলো ভেঙে পড়ে গেছে সেই জায়গাটা কিন্তু আমরা যাবো। করলাম তারানগরে, দেখুন অনেক মানুষ কিন্তু দেখতে এসছে, অনেকে দেখছি গাড়ি রিজার্ভ করে পর্যন্ত দেখতে এসছে। হচ্ছে পুরো কতটা ভেঙেছে দেখেন। সামনে কিন্তু একটা গ্রাম ছিল, গ্রামের কোনো অস্তিত্ব নাই, পুরো অস্তিত্বটাই মুছে গেছে। কিন্তু কেন এ হচ্ছে তারানগর। হ্যাঁ, এই দেখুন এখন থেকে কিন্তু সবাই বাড়িঘর কিন্তু ভাঙতে লেগেছে। এই দেখুন, কারণ এরা অন্যত্রই কোথাও একটা যেতে হবে, তার জন্য কিন্তু বাড়িঘর এখন থেকে কিন্তু ভাঙতে লেগেছে। পুরো এই সামনে কিন্তু পুরো গ্রাম ছিল। এই দেখুন সামনে কি অবস্থা। এইদিকে যে পুরো গ্রামটা শেষ। এটা দিয়ে আমরা একটা গ্রাম গেছিলাম মনে হচ্ছে, ওই গ্রামে গেছিলাম, ওই দিক দিয়ে রাস্তা ছিল। বুঝলাম, এটা দিয়ে ওই গ্রামে গেছিলাম। হচ্ছে তারানগর, কি অবস্থা দেখুন, শুধু কতগুলো বাড়ি কিন্তু ভেসে গেছে এখান দিয়ে। পুরো এগুলো কিন্তু বাড়ি ছিল, বাড়ির পাঁচির টাচির সহ বাড়ি। এই সামনেই যত জায়গা দেখছেন পুরোটা কিন্তু একটা গ্রাম ছিল, অনেক বাড়ি ছিল, যে বাড়িগুলো কিন্তু পুরো নদীতে ভেসে গেছে। এটা হচ্ছে রাস্তায় দেখেন, রাস্তাটা কিন্তু কিছুটা ছিল সামনে দিকে, কারণ রাস্তার মিডিলটা কিন্তু ভেঙে গেছে। কি অবস্থা দেখুন, পদ্মাটা কতটা ভয়ঙ্কর হয়েছে, কতটা মানুষ অসহায়। এখানে অনেক মানুষ কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু এখান থেকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, পুরো বাড়ি ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, বসবাস ছেড়ে, সব কিছু ছেড়ে কিন্তু তারা পালাতে বাধ্য হয়েছে। কতটা কষ্টকর একটা জিনিস ভাবুন, কষ্ট করে বাড়ি তৈরি করার পর, একটা বাড়ি তৈরি করা কতটা কষ্টকর। সেই বাড়ি এভাবে নদীতে খেয়ে নেওয়ার পর সে বাড়ি নিজস্ব জায়গা ছেড়ে কিন্তু তাদেরকে চলে যেতে হচ্ছে অন্যত্র একটা জায়গায়, অচেনা এক জায়গায়। হচ্ছে আমাদের পুরো টিম, এই আখের, আপেলদা, ওইদিকে বাবর, তারপর ওইদিকে শরীফ, মণি, আর পেছনে হচ্ছে অপুদা। আমরা 7 জন মিলে কিন্তু এসেছি। মানে দুঃখ প্রকাশ করতে পারছি না, মানে এতটাই ভয়াবহ দৃশ্য যে মানে প্রকাশ করার মতন নয়। এই দেখুন এটা হচ্ছে একটা কিন্তু ঘরের মেঝে, হ্যাঁ মেঝেটা থেকে গেছে, বাকি দেওয়ালগুলো কিন্তু নাই। কি কল্পনা, এই ছিল এখানে একটা কল। কতটা কষ্টকর ভাবুন। এই যে বাথরুম, এই যে বাথরুমের গেট, মানে এই গেট দিয়ে যে বাথরুমটা ছিল সেটা কিন্তু চলে গেছে ভেসে, গেটটা বেঁচে আছে। ভাবুন কি ভয়ঙ্কর দৃশ্য। পুরো এইখান সামনেটা যতটা এলাকা দেখছেন সমস্তটাই, ওইখান থেকে শুরু করেছে এদিকটা পুরোটাই কিন্তু সর্বত্রই এই পদ্মাতে গ্রাস করে নিয়েছে।
আজ এখানে যে মানুষ বসবাস যারা করতো আজ কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে আছে, হ্যাঁ, কোনো নেই। হ্যাঁ, কে দায়িত্ব নিয়েছে তারও কোনো ঠিক নেই। অনেকেই এখন সরকারি স্কুলেও কেউ বসবাস করছে, কেউ অন্যত্র কারো হচ্ছে আত্মীয় কারো বাড়ি চলে গেছে, এইভাবে কিন্তু তাদের জীবনযাপন এখন কাটছে বর্তমানে। কারণ একটা বাড়ি তৈরি করতে একটা মানুষকে সাধারণত 5 লাখ 10 লাখ টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করতে হয়, তারপরে জায়গা কেনার ব্যাপার থাকে। হ্যাঁ, সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদেরকে এখান থেকে যে চলে যেতে হচ্ছে, হ্যাঁ, কি কষ্টকর, মানে তাই না? এই তো এটা রাস্তা, ঢালাই রাস্তা ছিল, এটা ওইটা পিচ রাস্তা, মেন রাস্তা ছিল। এই দেখুন কি হারে ভেঙেছে দেখুন শুধু। মনে হচ্ছে যেন একটা কত মানুষ এখানে কিন্তু দেখতে এসেছে, শুধুমাত্র একটা ঘুরতে আসার স্পট মনে হচ্ছে হয়ে গেছে। অনেক মানুষ কিন্তু এই সাধারণ মানুষের কষ্ট সেটাও দেখতে এসছে। কিছু বলার মতো মানে কোনো ভাষা নেই। এমন অবস্থা যে কিছু যে মানুষকে কিছু বলে মানে সমবেদনা দেওয়া যাবে, সেই কথাগুলো এখানে খুঁজে পাচ্ছেন না। কারণ কাকে বলবেন আপনি? সবাই নিঃস্ব, সবাই, প্রত্যেক মানুষ কিন্তু এখানে তারা নিঃস্ব হয়ে পড়েছে এখন বর্তমান। তারা একটা আশ্রয়স্থান খুঁজছে, যে কোথাও যেন একটা, এই যে শান্তিতে তারা বসবাস করছিল সেই শান্তি হয়তো খুঁজে পাবে না, কিন্তু তার তো বিন্দুমাত্র কিছু যদি পায় তাতে কিন্তু তারা আলহামদুলিল্লাহ বলবে। সামনে হচ্ছে বাংলাদেশ। দেখুন কি অবস্থা, বাড়িগুলো দেখুন, সব জানলা দরজাগুলো কিন্তু খুলে নিয়ে চলে গেছে, মানে যারা বসবাস করছিল, কারণ ওরা বিপদ বুঝে গেছে। কি করবে অসহায় মানুষ? দেখুন পুরো কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছেন জানলা দরজা যা আছে, হ্যাঁ, বাড়ির জানলা দরজাগুলো ওগুলো তো খরচ করে তো বসিয়েছিল, সেই বাড়ির জানলা দরজাগুলো কিন্তু খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওরাই নিয়ে যাচ্ছে অন্যত্র কোথাও, হয়তো তো তাদেরকে বাঁচতে তো হবে, কোথাও তো থাকতে হবে, যার কারণে কিন্তু তারা এগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, মানে এই সামনে দিকে কিন্তু রাস্তা ছিল, এই সামনে হচ্ছে দোতলা মসজিদ। দেখুন এই হচ্ছে বাড়ি। হ্যাঁ, কত কষ্ট করে একটা বাড়ি তৈরি করেছিল মানুষ, শুধু ভাবুন। এই হচ্ছে সামনে বাড়ি, এ বাড়িতেও কিন্তু তারা জানলা দরজা কিন্তু খুলে নিয়েছে, তবুও কিন্তু বাড়ি ছেড়ে যেতে পারছে না। যে বাড়ির প্রতি যে একটা মায়া, যে ভালোবাসা, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত ছেড়ে যেতে পারছে না। এই দেখেন বাড়ি, মানে এটা তো পুরো ভেঙেই যাবে মনে হচ্ছে, ওই জন্য কিন্তু জানলা দরজাগুলো এখান থেকে কিন্তু চলে গেছে। এই যে এখানে কিন্তু এরা এখন বসবাস করছে, কারণ এরা শেষ পর্যন্ত কিন্তু তার টিকে থাকতে চাইছে। কত কষ্ট করে একটা বাড়ি তৈরি করতে হয়েছে, বাড়ি তৈরি করতে যে কত কষ্ট আমরা সাধারণ মানুষরাই জানতে পারি। হ্যাঁ, যে মানুষ এখন ওরা হঠাৎ করে যাবে, তো যাবে কোথায়, কোথায় বসবাস করবে? ওই দেখুন কোথায় বসবাস করছে, দেখুন বসবাস করার জায়গা, এত সুন্দর জায়গার অবস্থা হয়েছে দেখুন। এগুলোকে বসবাস করার জায়গা বলে, যে বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি পরে যে ভিতরে যে জল ঢুকবে না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, কল্পনা করুন শুধু, যে এইভাবে একটা তিরপল টাঙিয়ে মানুষ বসবাস করছে। হ্যাঁ, যেখানে এমনও মানুষ আছে এখানে তিরপলের মধ্যে যারা কিন্তু একদম রাজবাড়ির মতন বসবাস করছিল, আর পাকা বাড়িতে বসবাস করছিল, রং চং করা মার্বেল করা বাড়িতে বসবাস করছিল, এমনও মানুষ ছিল তারা আজকে কিন্তু এই টাইলসে বসবাস, মানে একটা তিরপলের নিচে বসবাস করছে। তাহলে কল্পনা করুন মানুষ কোথা থেকে কি হতে পারে। হ্যাঁ, সামান্য একটা বৃষ্টিতে, সামান্য একটা পদ্মাতে সমস্ত মানুষকে কিন্তু একদম পুরোপুরি নিঃস্ব, সম্পূর্ণ নিঃস্ব করে কিন্তু চলে গেল। আজ তারা এইভাবে ওই কেউ এই তিরপল টাঙিয়ে, কেউ স্কুলে, কেউ কারো বাড়িতে, এভাবে কিন্তু দিন যাপন কাটাচ্ছে। এখানে যতগুলো মানুষ ছিল, যত একটা পুরো গ্রাম ছিল, সেই গ্রামের মানুষজন এই দেখুন সামনে কিন্তু পুরো একটা, এই দিকটা পুরোটা একটা কিন্তু গ্রাম ছিল, পুরো গ্রামটা কিন্তু চলে গেছে। এইখানে হচ্ছে ফুটবল মাঠ ছিল একটা, সেই বিশাল বড় যে একটা ফুটবল মাঠ, 10 বিঘার মাঠ, তাই না? 10 বিঘার মাঠ কিন্তু একটা বিশাল বড় একটা ফুটবল মাঠ ছিল, 10 বিঘার, কল্পনা করুন। আর এই সাইডে পুরো কিন্তু গ্রাম ছিল সব। এই হচ্ছে রাস্তা, এই যে ঢালা রাস্তা, পুরো ঢালা রাস্তা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে। এইখানে পুরো 10 বিঘার একটা ফিল্ড, সেই ফিল্ড কিন্তু পুরোটাই চলে গেছে নিঃস্ব হয়ে, কল্পনা করুন। এই হচ্ছে আমাদের রাস্তা। তো ওখানে কিন্তু মাছ ধরছে, ওইখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মাছ ধরছে। প্রতিনিয়ত কিন্তু মানে দিন দিন কিন্তু কাটছে জায়গায়, কিন্তু দিন দিন কেটে যাচ্ছে অল্প অল্প করে। আর হচ্ছে ইলিশ মাছ ধরছে এখানে, এখানে ইলিশ মাছ ধরছে। এই যে ইলিশ মাছ ধরা জাল দেখুন, সম্পূর্ণ আলাদা আলাদা সিস্টেমে কিন্তু তারা ইলিশ মাছ ধরছে। কতটা ধার থেকে দেখুন, মানে তারা মানে মাছ ধরছে। এই দেখুন তারা মাছটা নিয়ে গিয়ে মাছটা বাঁশের সাহায্যে এবং জালের সাহায্যে কিন্তু তারা ইলিশ মাছ ধরছে। আমরা হচ্ছে ওইখানে ছিলাম প্রথমে, ওইখান থেকে দেখেছি, আমরা এদিকে আসলাম। এই হচ্ছে তারা কিন্তু ইলিশ মাছ ধরছে, এখন ইলিশ মাছ দেখতে আমরা কিন্তু আসলাম। এই তো এখানেও কিন্তু মাছ ধরছে একজন,
পুরো বাঁধ ভেঙে পড়ছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম তারানগর থেকে। প্যান মানে দেখি প্যান দেখি। যদিও বা ভিডিওটা করতাম না অথবা ভিডিওটা পোস্টও করতাম না, কিন্তু এখানকার মানুষের যে কী কষ্টতে আছে মানুষ বসবাস করছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা করা, যে তারা যে কতটা কষ্ট হয় এবং কতটা কষ্টতে তারা বসবাস করছে শুধুমাত্র এখানে কিন্তু আসলে একবার জানতে পারবেন। মানে আজকে আসলাম তো বুঝতে পারছি যে তারা কী কতটা কষ্টতে বসবাস করছে। মানে শুধুমাত্র তিরপল টাঙিয়ে মানুষ বসবাস করছে, ভাবতে পারছেন? অন্তরটা ফেটে গেল। হ্যাঁ, সরকারের দেওয়া তিরপাল দিয়ে বসবাস করছে। অনেক মানুষ তারা সরকারি স্কুলে বসবাস করছে। বলছে খাবারের কথা জিজ্ঞেস করলাম, তো খাবার বলছে যে সরকার থেকে গ্রামের মানুষ বেশি খাবার দিয়ে যাচ্ছে, মানে যাদের আছে তারা দিয়ে যাচ্ছে, দুবেলা খাবার দিয়ে যাচ্ছে। মানে আমার তিরপলে বসবাস হচ্ছে, তাদের যে গোসল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভাবেন তিরপলে কী অবস্থা হবে। এখন আমরা হচ্ছে বাড়ির দিকে চলে যাবো। এখন প্রায় 4টা বেজে গেছে কাছাকাছি, বেশিক্ষণ থাকাটাও ঠিক নয়। তো ভিডিওটা করলাম, আপনারা দেখবেন কতটা মানুষ অসহায় বসবাস করছে, সেই অসহায়টা শুধু দেখবেন। এই জন্যই আমার ভিডিওটা করা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় ভিডিও করার। শুধুমাত্র যে কতটা যে কষ্ট করে মানুষ বসবাস করছে, এই যে ভাঙনের পরে যে কত মানুষের ক্ষতি হয়েছে, সেইটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা আমার। এছাড়া আদার্স কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। তো আপনারা দেখবেন, আসবেন, চেষ্টা যদি কেউ সাহায্য করতে পারেন কিছু, তো এই যে ভেসে যাওয়া মানুষদেরকে সাহায্য করবেন, এটুকুই বলার। ধন্যবাদ।